সেপ্টেম্বর মাস মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একদম দারুণ জায়গা। মিথুনের মঙ্গল রয়েছে লগ্নের রাশিতে, এতে রাগ বাড়বে, ক্রোধ বাড়বে। লগ্ন রাশি দুটোকেই বলছি। দাম্পত্য কলহ কোনো সৃষ্টি হবে। অর্থের জন্য খুব প্রচুর চেষ্টা করতে হবে, কিন্তু অর্থ ঠিক আসবে। একটু খাটতে হবে, একটু প্রচেষ্টা করতে হবে, একটু দৌড়তে হবে, তবে কিন্তু আর্থিক উন্নতি আপনি দেখতে পাবেন। এই নেই 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 ঠিক যেন টাকা যেন জুটে গেল। তবে লোনে জড়িয়েছিলেন, লোন নিয়েছেন, হয়তো আপনার স্বার্থে নেননি, যার সাথে নিয়েছেন, লোন নিয়েছেন, ভরবার জন্য লোন নিয়েছেন, সেটা আপনি পরিশোধ করতে পারবেন। সেই টাকা কিন্তু আপনার কাছে আসবে, লোনের টাকা আসবে। বিবাহ যারা হয়নি, বিবাহ নিয়ে কানেকশন তৈরি করবে এবং আর্থিক উন্নতিও আসবে। কিন্তু খুব ডিপ্রেস, খুব টেনশন কিন্তু ফিল করছেন বর্তমান। সেপ্টেম্বর মাসে কিন্তু প্রথম দিকে হয়তো একটু ফিল হবে, কিন্তু 15 তারিখের পর থেকে, সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে এত টেনশন, এত ডিপ্রেশন আপনার থাকবে না, অনেকটা লাইট হয়ে যাবে। আর্থিকটা দেখুন, আর্থিকটা আপনার ক্ষেত্রে অবশ্যই করে বাড়বে, সেভিংসও অবশ্যই করে বাড়বে। যেহেতু অর্থ নেই জুটে যাওয়ার জায়গাটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি, এবং আপনার রাহু থাকছে হচ্ছে আপনার ক্ষেত্রে নবম ঘরে। ফট করে ইনকাম চলে আসা, কিন্তু প্রচণ্ড মাথা গরম থাকবে, মাথা গরম প্রচণ্ড হবে, এখন থেকেই হবে। মাথা গরম হবে যেহেতু মঙ্গল থাকছে। নিজের ভেতরে একটা ওভার কনফিডেন্স, একটা চলার পথের একটা নেগলিজেন্সি, হতাশ হয়ে যাওয়া, গাম্ভীর্য ভাব হয়ে যাওয়া, একে কোনো কথা শুনিয়ে দেওয়া, এগুলো কিন্তু মিথুন কিন্তু করবে বা করছে। অপ্রিয় সত্য কথা বলার জন্য মিথুন কিন্তু এখন কিন্তু পিছিয়ে পড়ছে, শত্রু বৃদ্ধি হয়ে যাচ্ছে। কাউকে হয়তো সঠিক কথাই বলছেন আপনি, সে কিন্তু রেগে যাচ্ছে। এটা বন্ধ করতে হবে। লোন থেকে মুক্তি লাভ অবশ্যই আপনার দ্বারা পারবেন, আপনিই পারবেন লোন থেকে, ঋণ থেকে মুক্তি লাভ করতে। যেহেতু ষষ্ঠপতি লগ্নে রয়েছে, নিজে রাশিতে রয়েছে, আপনি পারবেন। রাগটা প্রচণ্ড হারে বাড়বে, শত্রু আসবে, শত্রু এখন কিচ্ছু করতে পারবে না। যারা ফিনান্সিয়াল জায়গা থেকে খুব সমস্যায় রয়েছেন, কিন্তু বর্তমান দেখুন ওয়েস্টবেঙ্গলের কাজের বাজার সবার ক্ষেত্রে খারাপ, সেটা ধরলে কিন্তু হবে না। আপনার ক্ষেত্রে কিন্তু জুটবে ভালো, গৃহে সুখ, আনন্দ, ফিজিক্যালি সুখ পাবেন। প্রেম প্রণয়ের জায়গা থেকে ভালো জায়গা তৈরি করবে, বিবাহ যোগ সৃষ্টি করবে, বিবাহ পরে ডেভেলপমেন্ট তৈরি করবে। হয়তো শ্বশুরবাড়ির দিক থেকে অর্থ পেতে পারেন, বা ব্যবসা করে কিছু অর্থ পেতে পারেন। ব্যবসা দ্বারা কিছু উন্নতি, ব্যবসা দ্বারা কিছু প্রগতি, ব্যবসা দ্বারা কিছু সাকসেস পাওয়া যায় কিন্তু আপনার ক্ষেত্রে থাকবে। সেটা কিন্তু খুব শুভ যোগ বা শুভ বার্তা বা বাতাবরণ কিন্তু হয়ে আসতে চলেছে। কর্মের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে, কর্মের জন্য তো লোহার কোনো কর্ম করছেন, মেশিনারি কোনো কর্ম করছেন, ইলেকট্রিক্যাল কোনো কেয়ারলেসের কর্ম করছেন, জমি জায়গা জরিপের কোনো কর্ম করছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা শুভ যোগ, শুভ জায়গা তৈরি করে। পঞ্চমপতি চতুর্থ থাকার জন্য খুব কাছাকাছি বিবাহ হওয়ার জায়গা থাকবে। দশমপতি দ্বিতীয় থাকার জন্য কর্ম দ্বারা সেভিংস, কর্ম দ্বারা উন্নতি কানেকশন থাকবে। আর 10ই সেপ্টেম্বর থাকবে হচ্ছে কৌশিকা অমাবস্যা, তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। পারলে যোগাযোগ করবে, যদি সমস্যা থাকে তবে। এটা ট্রানজিট ফল বা গোচর ফল, তা সবার সঙ্গে মিলতে পারে, না মিলতে পারে। আপনার জন্মচাটে পারফেক্ট বলবে আপনার ভাগ্য কী আছে, আপনার টাইম কী আছে। দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা, পানদশা, নবাংশ, দশমাংশ বিচার করতে হয়। এটা ট্রানজিট ফল থেকে বলছি। আপনার ফাটকা কিছু ইনকাম আপনাকে দেবে, হঠাৎ করে রোজগার নেই হঠাৎ করে রোজগার চলে এলো। কর্ম নেই কর্মের জন্য বিদেশে যারা বাইরে যারা ঘুরছেন, তারা কিন্তু ভালো কামাতে পারবেন। মেডিসিন ব্যবসা, খাতাপত্রের ব্যবসা, লেখালেখির ব্যবসা, দলিল লেখকের ব্যবসা, এদের ক্ষেত্রে কিন্তু ভালো জায়গা থাকবে। আর বিশেষ যোগাযোগ করবেন। জয় মা তারা।